সরকারি স্কুলের জমি দখল করে অবৈধ নির্মাণ এবং স্কুল কর্তৃপক্ষকে হুমকির অভিযোগ উঠল এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক এই মর্মে কামাখ্যাগুড়ি পুলিশ আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তীর কুমারগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব সরকারের বিরুদ্ধে। স্কুলের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, কামাখ্যাগুড়ি হাই স্কুলের জমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করার চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ, সম্প্রতি স্কুলের ছুটির সুযোগ নিয়ে বিপ্লব সরকার জোরপূর্বক স্কুলের জমিতে স্থায়ী নির্মাণ কাজ শুরু করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে এর আগেও যে জমি দখলের চেষ্টা চালানো হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ স্থানীয় মানুষ ও অভিভাবকদের সহযোগিতায় তা প্রতিহত করেছিল, কিন্তু বর্তমানে রাজনৈতিক শক্তি ব্যবহার করে ফের সেখানে কাজ শুরু করা হয়েছে। বাধা দিতে গেলে স্কুল কর্তৃপক্ষকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। এমনকি ওই জমি অন্য পক্ষের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও চলছে বলে স্কুলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিপ্লব সরকার নিজেকে একটি রাজনৈতিক দলের ব্লক সভাপতি পরিচয় দিয়ে এলাকায় ল্যান্ড মাফিয়ার মতো কাজ করছেন। সরকারি সম্পত্তি রক্ষা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে পুলিশকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও স্কুলের জমি এভাবে দখল হওয়া ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন।